11 নম্বর প্রশ্ন করেছেন সম্মানিত শেখ, বাচ্চাদের কাপড় অথবা দোলনা অথবা বই অথবা যে কোনো কিছুতে যদি পশু পাখির ছবি থাকে তাহলে সেটার ওপর হালাল কোনো স্টিকার লাগিয়ে দিলে ঘরে রাখা যাবে কিনা, নাকি সেটা নষ্ট করে তারপর স্টিকার লাগাতে হবে, নাকি সেটাকে ঢেকে দিলেও ঘরে রাখা অ্যালাও না? অসুবিধা নেই, ঢেকে দিলে কোনো অসুবিধা নেই, ঢেকে দিলে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। ঢেকে দিলেন তার মানে সেটা নিশ্চিন্ন করে দিলেন। এমনকি ঢেকে না দিয়ে শুধু গলাটা কেটে দিতে পারেন, গলাটাকে যদি গলা থেকে নিয়ে মুখ পর্যন্ত যে মুখমণ্ডলটা রয়েছে সেটার উপরে যদি কালো করে দেন, তাহলে এটা গাছের কাণ্ডের মতো হয়ে গেল, গাছের কাণ্ডের মতো হয়ে গেল, আর সেটা তখন প্রাণবিহীন বা প্রাণহীন। তারপরে বলছেন, আমার এক ফ্রেন্ড বলল প্রতি পুতুলে বা প্রাণী টাইপের কিছুর সাথে জিন থাকে। এসব কথা ভুল কথা। পুতুল যেগুলোর পূজা হয়, প্রতিমা পুতুল যেগুলো পূজা হয়, সেগুলোর সাথে শয়তান থাকে। কারণ কোরআন কেনারা বলেছেন যে যারা মুশরিক তারা শয়তানের পূজা করে। জি, ইব্রাহিম আলাইহিস সালাম তো ইয়া আবাতা লা তা'বুদিশ শয়তান, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আযার সে মূর্তি পূজক ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় বলছেন, ইয়া আবাতে, হে সম্মানিত পিতা, হে আমার সম্মানিত সৈয়দ, হে আব্বা, লা তা'বুদিশ শয়তান, শয়তানের পূজা করিয়েন না, শয়তানের ইবাদত করিয়েন না। তো যারা মূর্তি পূজা করে বা যারা বড় শিরক করে তারা শয়তানের পূজা করে, সেখানে শয়তান বসবাস করে। জি, এবং অসাধারণ কিছু শয়তান দেখায়, তখন মনে করে যে বিশেষ করে মাজার পূজা যারা করে তাদেরকে নিয়ে শয়তান খেলা করে, আর সেখানে অসাধারণ কিছু দেখলে কেরামতি ভাবে, যেগুলো কেরামতি, আসলে কেরামতি না। জি, শয়তানের হাত দেখেছে। জি, অলিয়া উলিয়ার কবর থেকে হাত চলে সালাম, শয়তান ওয়ালাইকুম সালাম বলেছে, ধোকা দেওয়ার জন্য। শয়তান সেই জায়গাকে একবারে সেন্টেড করে দিয়ে বলছে যে আমার আতরের সুগন্ধি আসছে। জি, এইভাবে শয়তান মুশরিকদেরকে নিয়ে হাসি তামাশা করে এবং তাদের ঈমান হরণ করে খুব আনন্দিত হয়। বাকি কথা হলে এমনি ছবি যেখানে থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, যেখানে রহমতের ফেরেশতা থাকে না সেখানে শয়তানের দাপটটা চলে, এটা বলতে পারেন। শয়তানের সেখানে উপদ্রব, শয়তান ক্ষতি করার সুযোগ পাবে, কিন্তু প্রতিটি আপনার প্রাণী টাইপের কিছু ছবি টবি এগুলোর সাথে শয়তান থাকে, এটা বাড়াবাড়ি কথা। তবে ছবি যেখানে থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না, সুতরাং ছবি প্রকাশ করে রাখবেন না, বা ছবিকে নিশ্চিহ্ন করে দেবেন, ছবিকে ঢেকে দেবেন ইত্যাদি। বাচ্চাদের যেসব খেলনা রয়েছে সেগুলি যদি আপনার মাটিতে গড়ে বেড়াচ্ছে, লাথি মারছে এদিক থেকে ওই দিক, তাহলে কোনো অসুবিধা নাই। তবে আজকালকার খেলনাগুলি থেকে একটু সতর্ক থাকবে, যাতে নাক, চোখ, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু প্রকাশ পাচ্ছে, সেগুলিকে এড়িয়ে চলার চেষ্টা করবেন, সেগুলি থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। তারপরে বলছেন, অথবা কাপড় হলে সেই কাপড়কে ভিতরে পরিয়ে ওপরে অন্য প্লেন কাপড় পরিয়ে ইউজ করা যাবে, অসুবিধা নেই। কাপড় দিয়ে যদি ছবিকে ঢেকে দেন তাও কোনো অসুবিধা নেই, ভালোই কাজ করলেন। সেই জায়গাগুলো অন্য কাপড় লাগানো বা সেলাই করে ঢেকে দিলে ইউজ করা যাবে, যাবে ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন সম্পদ নষ্ট করতে নিষেধ করেছেন। সহিহ বুখারীর হাদিস রয়েছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইদাআতিল মাল, ধন সম্পদ নষ্ট করতে নিষেধ করেছেন। সুতরাং ছবি আছে বলে সেটাকে পুড়িয়ে দেবেন, সেটাকে ফেলে দেবেন, এগুলো জায়েজ নয়। আসলে সেই ছবিটাকে নষ্ট করে দিলে হবে, বা ঢেকে দিলে হবে, বা মুছে দিলে হবে, তারপর অন্য কালো কালার করে দেবেন, যাতে বোঝাই না যায় যে সেখানে মুখমণ্ডল আছে কোনো প্রাণীর। তারপরে জিজ্ঞাসা করেছেন, পশু পাখি জাতীয় খেলনা কি বাচ্চারা ইউজ করতে পারবে? উত্তর হয়ে গেছে যে পশু পাখি জাতীয় খেলনা বাচ্চারা ইউজ করতে পারবে, কিন্তু আজকাল যে চায়না থেকে যেসব খেলনাগুলি আসে একেবারে মূর্তির মতো, সেগুলো থেকে বেঁচে থাকবেন, যাতে নাক, কান, চোখ, মুখ, হাত, পা সব কিছু একবার প্রকাশ্য প্রাণীর মতো। তো এগুলো থেকে বাঁচিয়ে রাখবেন বাচ্চাদেরকে। আর যদি একান্ত কিছু রাখতে হয় তো যথাসাধ্য সর্বনিম্ন রাখবেন, যেগুলোতে অত এইভাবে মূর্তির মতো না লাগে, প্রতিমা পুতুলের মতো না লাগে, আর সেগুলি বাচ্চারা গড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, লাথি মারছে, পড়ে আছে, সাজিয়ে রাখবেন না টেবিলে। আর তারপরে আপনাদের যেসব
আরও কিছু রাখা রয়েছে সেগুলোতে সাজিয়ে রাখবেন। এক কথায় যে কোনো ছবিকে কোথাও সাজিয়ে রাখবেন না, ঝুলিয়ে রাখবেন না।